বিএনপিপন্থী, আওয়ামীপন্থী, ডানপন্থী, বামপন্থী, সাতপন্থী, যুবায়েরপন্থী। কবি শ্রীজাতের কবিতায় এমন কোনো পন্থা হয় যেখানে তুমি ঠিক দাঁড়িয়েছিলে, ফিরবে বলে হারিয়ে গেছে দিক। সকাল থেকে মুষলধার, বিষাদ বর্বর, ফেরার কথা ভুলিয়ে দিল যাদের ছিল ঘর। দিনের নাম বদলে দেয় পাহাড় সৈনিক, এমন কোনো পন্থা নাই যেখানে তুমি ঠিক। ভাইরে ভাইরে ভাই, এত এত পন্থার মাঝে পথ হারাই। রাস্তা, পথ, পন্থা সবগুলো আলাদা আলাদা শব্দ মনে হয়। কেমন যেন রাস্তা বলছে যে আমি আদি এবং আসল পথ, আর পথ বলছে আরে ভাইয়া থামো, আমার নামই পথ। আর পন্থা বলছে তুমি পন্থা মানো না, তুমি তো কাফের। এই এত এত পথ, পন্থা, রাস্তা বুক পকেটে নিয়ে ঘুরতে ঘুরতে একদল মুসলিম যখন কোনো জাহাজে আটকে পড়ে এবং বিপদ আসে, কোনো জাহাজ ডুবি ডুবি অবস্থা, ঠিক তখন সবাই যখন একযোগে প্রার্থনা করা শুরু করে, তখন একজন আরেকজনকে কিন্তু জিজ্ঞেস করে না যে তুমি কি সাতপন্থী নাকি জুবায়েরপন্থী, তুমি কি শিয়া নাকি সুন্নি। 1400 বছর আগে আমাদের রাসূল আমাদের জন্য যেই ইসলাম গড়ে দিয়ে গিয়েছিলেন, সেই ইসলামের ফান্ডামেন্টালের দিক থেকে কারো কোনো মত পার্থক্য নেই। নামাজ, রোজা, হজ, জাকাত, এটার যে পরিমাণ, ওয়াক্ত, এই সকল বিষয়ে তেমন মেজর কোনো মত পার্থক্য নেই বললেই চলে। কিন্তু তাহলে এই বিভেদটা কেন? সমস্যাটা কোথায়? আমরা যাদেরকে ইসলামের ধারক বাহক মনে করছি, বা সমাজের মধ্যে যারা ইসলামের ধারক বাহক হিসাবে সবার সামনে পরিচিত, এই তারাই লাঠি সোঁটা নিয়ে মারামারি করছে। মতপার্থক্য থাকলেও আমার মনে হয় না যে তাদের যে কোনো দলের সমর্থিত ইসলামই মারামারি সাপোর্ট করে বা যে কোনো রকম হানাহানি সমর্থন করে। এই যে গত 2 দিন আগে 3জন ধর্মপ্রাণ মুসলিমকে মেরে ফেললো, এরা প্রত্যেকেই কারো বাবা, কারো ছেলে, কিংবা কারো ভাই। তো এরা 3জন কবরে যাওয়ার পর আমার মনে হয় না যে কোনো ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি কোন পন্থায় ছিলে। তাবলিগের প্রধান উদ্দেশ্যই যেখানে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করা এবং ইসলাম পালন করতে উদ্বুদ্ধ করা, ইসলামিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সেইখানে একজন ইসলাম না বুঝা সাধারণ নাগরিক যদি তাবলিগের বড় কোনো আমিরকে জিজ্ঞেস করে যে এই যে হত্যা হলো, এই যে মারা গেল মানুষ, আপনাদের ইসলাম কি এই শিখায়? তখন ছাত্রলীগ স্টাইলে লাঠিসোঁটা নিয়ে মুসলমান ভাইদেরকে যেই অন্যান্য মুসলমান ভাইরা হত্যা করেছে তারা কি উত্তর দেয় তাকে, সেটা আমার দেখার অনেক আগ্রহ। সেদিন পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে বলছিলেন যে তাবলিগের শেষে যেহেতু লীগ আছে, তো তারা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। এই যে নেগেটিভ নেয়ারেশনটা, এই নেয়ারেশনটা এখন লজিক্যাল। মানে পিনাকিকে ওই প্রবাদের মতো বলতে হয় যে ইউ আর রুড বাট ইউ আর রাইট। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করা, ডিম পোচ দিয়ে 2টা পরাটা খেয়ে অফিসে যাবার মতো হত্যার লীলা খেলা না দেখলে আমাদের ভালো লাগে না। মানে একজন মানুষ যখন পত্রিকার পাতা উল্টাচ্ছে কিংবা ইউটিউবের নিউজ ফিডে স্ক্রল করছে, তখন সে নিজের অবচেতন মনেই হত্যার খবর খোঁজে। সারাদিন খোঁজার পরে যদি না থাকে, তাহলে বলে যে আজকে কেউ মারা যায় নাই। মতিউর রহমান রেন্টুর ভাষায় শেখ হাসিনা যেমন বলতো, লাশ চাই লাশ। শেখ হাসিনা ঠিকই বলেছিল যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা করে শেখ হাসিনা বাস করে। কিভাবে? যে আমরা বদলা নিতে ভালোবাসি, আমরা রক্তের ঘ্রাণ পাওয়ার সাথে সাথেই নিজেকে উইনার ঘোষণা করি। মেশকে আম্বরের মতো তীব্র রক্তের ঘ্রাণ নাকে না আসা পর্যন্ত আমাদের পালস থাকে 60-এর নিচে। এই সকল কিছুই তার প্রমাণ। আমরা বিভেদ বিভেদ করি, কিন্তু মতপার্থক্যের কারণে একটা মানুষকে মেরে ফেলার সময় আমার গায়েও একটু আঁচড় লেগেছিল। দেখলাম সেখান থেকে রক্ত পড়ছে, আমাদের দুজনের রক্তই লাল, শুধু পার্থক্য হলো ওরটা জমাট বেঁধে গিয়েছে। থ্যাংক ইউ।